ও নবীর উম্মতের দল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত মাখলুক আছে, জল স্থলে যত মাখলুক আছে, এদের রিজিকের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন, ঠিক কিনা? আপনাকে খাওয়ান কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, সকলের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি দুনিয়াতে আসার কোন হাদিসে 40 বছর, কোন হাদিসে 50 বছর আগে কি করছেন? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহর সাথে কথা বলেন, এর ফাঁকে একটা কথা আসলো। মুসা আলাইহিস সালাম কেমন জানি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি সবার রিজিক কেমনে ভাবে দেন, আমাদেরকে একটু জানায়া দেন। আপনি কিভাবে সারা জগতের মাখলুকদেরকে একসাথে রিজিক দেন? আল্লাহ বলে, মুসা আমি তোমাকে উত্তর দিব নাকি নিজের চোখে দেখবা? বলে, আল্লাহ নিজের চোখে দেখতে পারলে তো আরো ভালো। এইবার মুসাকে আল্লাহ বলতেছেন, মুসা যাও যাও যাও, তোমার সামনে একটা পাথর দেখা যায়, তোমার হাতে ওটা কি বলে? আসা, লাঠি। কি? হাতের মধ্যে একটা লাঠি। বলে, তোমার লাঠিটা দিয়ে সেই পাথরের উপরে বাড়ি দাও। যখন পাথরের উপরে বাড়ি দিলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে বললেন, আবার বাড়ি দাও। আবার বাড়ি দিলেন, আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। বললেন, আবার বাড়ি দাও, আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। 3 ভাগ হইল, 3 ভাগ। এইবার আবার বললেন, আবার বাড়ি লাগাও। ছোট একটা পাথর বাড়ি লাগানোর পর আবার দ্বিখণ্ডিত হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। এইবার মুসা খেয়াল করে দেখতেছেন, সেই পাথরের মধ্যে একটা গর্ত দেখা যায়, ছোট একটা গর্ত। সেই গর্তের মধ্যে আল্লাহ যে রিজিক দেন সেটার প্রমাণ নেন, সকলকে যে খাওয়ান আল্লাহ এটা প্রমাণ নেন। সেই গর্তের মধ্য থেকে ছোট একটা পোকা, কীট, ছোট একটা কীট গর্ত থেকে বের হয়ে এসে কেমন জানি একটা পাতা মুখের মধ্যে নিয়ে চাবাইতেছে। দেখতেছি কুরকুর কুরকুর করে চাবায় চাবায় খায়। সুবহানাল্লাহ না? মুসা দেখে অবাক হয়ে গেলেন। ভালো করে খেয়াল করে দেখলেন, অতটুকু একটা পোকা 4টা পাথরের মধ্যে ছিল, সেখানে একটা পাতা কুরকুর কুরকুর করে খাইতেছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এইবার মুসা বলতেছেন, আল্লাহ কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব আপনি একটু আমাকে বলেন। এই 4টা পাথরের মধ্যে ছোট একটা কীটের খাবারের ব্যবস্থা আপনি করে দিয়েছেন, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, মুসা আমি বলবো নাকি তুমি নিজে ওই পোকাটার কাছ থেকে শুনবা? মুসা বলতেছেন, শুনি। এইবার মুসা পোকাটার মুখের কাছে কানটাকে নিয়ে, কানের থেকেও তো পোকা 1000 গুণে ছোট, ঠিক না? কিন্তু আল্লাহ চাইলে কুদরত দেখাতে পারেন কি পারেন না? আল্লাহ চাইলে পোকাও কথা বলতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কুদরতি ভাবে জবানটা খুলে দিয়েছে। এইবার পোকা কেমন জানি বলতেছেন, আমার হাতে যার জান, আমার হাতে যার নাফ, এই আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। ওয়া রাসূলু আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال تعالى أيضا في آية أخرى: أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال تعالى أيضا في آية أخرى: وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد الرسول قري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. محبت সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মোহাব্বতে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सल्लल्लाहु अलैहि वसल्लम। सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। शुक्रिया अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে হায়াতে তৈয়বা দান করে একটা দ্বীনি মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে ভাগে জুমার নামাজের জন্য আসার বসার আমাকে কিছু কথা বলবার জিকির আজকার করবার তদরূপ আপনাদেরকেও করবার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের ঈশান দরবারে যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে কালিমাতু শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। নিয়ামত পেয়েছি নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। হইলেও হতে পারে আল্লাহ আমাদের রিজিককে আরো বাড়ায় দিবেন নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে তার রিজিক তার নিয়ামত আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া করে তাদের নিয়ামত বেড়ে যায় আর যারা শুকরিয়া করে না তাদের নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। এখানেই শেষ না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে পতিত করা হয়। নাউযুবিল্লাহ। তাইলে নিয়ামত চাই নাকি আযাব চাই? জোরে বলেন। নিয়ামত চাই। আজকে আপনাদের সম্মুখে আলোচ্য বিষয় নিয়ে আসছি রিজিক নিয়ে। রিজিক সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে সুন্দর করে শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। এই দুনিয়ায় চলার জন্য বেঁচে থাকার জন্য রিজিক দরকার। রিজিক শব্দের অর্থ হলো জীবন উপকরণ। বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সেগুলোই রিজিকের অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা মনে করি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোই মনে হয় রিজিক, আর অন্যগুলো মনে হয় অন্য অন্য কিছু, কিন্তু না। টাকা পয়সা যেমনি রিজিক, একজন নেককার স্ত্রী নেককার সন্তান দুনিয়াতে সম্মানের সাথে বেঁচে থাকা এটাও একটা রিজিকের অন্তর্ভুক্ত, ঠিক না? দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বান্দার দুনিয়াতে পরীক্ষা নেন, বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। মুমিনদের পরীক্ষা আরো বেশি হয়ে যায়। কেন পরীক্ষা? একটা উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়াতে কোনো প্রতিষ্ঠানে কোনো ছাত্র যদি ভর্তি হওয়ার জন্য যায়, সেই ছাত্র যদি বলে হুজুর বা শিক্ষক আমি মাদ্রাসায় বা স্কুলে ভর্তি হতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত কি? আমি পরীক্ষা দিতে পারবো না। এখন বুঝে থাকলে বলেন দেখি, ওই ছাত্রকে কি সেই প্রতিষ্ঠানে ভর্তি করবে? জোরে বলেন। তো এই জন্য আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, তেমনি ভাবে এই দুনিয়ায় নিজেকে তো মুমিন দাবি করবা, আর আল্লাহ ওই ব্যক্তিদের পরীক্ষা নেবেন না, এটা হতে পারে না। তুমি নিজেকে মুমিন দাবি করছো, তোমার উপরে পরীক্ষা আসবে। এই পরীক্ষার মধ্যে 5টা জিনিসের পরীক্ষা, 6টা জিনিসের পরীক্ষা। এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা হচ্ছে রিজিকের পরীক্ষা। রিজিক সংকীর্ণতা দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে তুলে ধরে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ এইটা মনে করে নাকি সে নিজেকে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষাবিহীন ছেড়ে দেওয়া হবে?
এটা যেন সেই বান্দা মনে না করে। তার মানে দুনিয়ায় যারাই মুমিন দাবি করবে, এই দাবির বিপরীতে আল্লাহ কি নেবেন? জোরে বলে, পরীক্ষা নেবেন। কি পরীক্ষা? মানুষ বোঝে না। মানুষ অনেক সময় মনে করে আল্লাহ মনে হয় আমাদেরকে অভাব দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। মনে রাখতে হবে, আল্লাহ মানুষকে যেভাবে না দিয়ে পরীক্ষা নেয়, অনুরূপভাবে বান্দাকে আল্লাহ দিয়েও অনেক সময় পরীক্ষা নেয়। ঠিক না? আমাদের মানুষের আসল খাসলাত হলো, আমরা যখন আয় রোজগার বেশি হয়, টাকা পয়সা একটু আয় রোজগার বেশি হয়েছে, তখন আমরা মনে করি, এবং আমরা যখন একটু সুস্থ থাকি তখন আমরা মনে করি আয় হায়, এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আবার যখন অসুস্থ হই, টাকা পয়সা থাকে না, আয় রোজগার কমে যায়, অভাবে পড়ে যাই, তখন আবার মনে করি এটাই মনে হয় আমার উপরে পরীক্ষা। ঠিক না? আল্লাহ চাইলে বান্দাকে ভালোবেসে নাও দিতে পারেন, আবার অপরজনকে দিয়েও আল্লাহ পরীক্ষা করতে পারেন। ঠিক না? দুই ব্যাপার, একটা না দিয়ে পরীক্ষা আর একটা দিয়ে পরীক্ষা, বুঝতে হবে। এজন্য আল্লাহ কাউকে ভালোবেসে দেন না, আবার কাউকে দিয়েও পরীক্ষা করেন। এটার একটা উদাহরণ কি? সন্তান অনেক সময় বাবা মায়ের কাছে কলেজে যাবে, তো রিক্সার জন্য দাঁড়িয়ে থাকা লাগে, বৃষ্টির মধ্যে যাওয়া যায় না, অনেক সময় রিক্সা পাওয়া যায় না, অটো পাওয়া যায় না, দেরি হয়ে যায়। তো সেই সন্তান বাবাকে আর মাকে বলল, মা বাবা তোমরা আমাকে একটা বাইক কিনে দাও। কেন বাইক কিনে দিবে? আমি একটু তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে আমার ক্লাসটা আমি ধরতে পারবো। রিক্সার জন্য দাঁড়িয়ে থাকা লাগবে। তো ওই মা আর বাবা তাকে দিতে পারে, তাদের সামর্থ্য আছে, কিন্তু দেয় না কিসের জন্য? কারণ ওই মা আর বাবা এই জিনিসটা চিন্তা করে যে আমার সন্তানকে আমি একটা মরণ বেদে গাড়ি কিনে দেব, আর তাকে আমি নিজের হাতে বিপদের দিকে ঠেলে দিব, এটা আমি কখনো চাই না। আচ্ছা বলেন দেখি, মহাব্বতের কারণে দেন নাই নাকি রাগের কারণে দেন নাই? মহাব্বতের কারণে, যে হায় হায় এই মোটরসাইকেল দিলে আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট করে হয়তো বা মৃত্যুবরণ করতে পারে, বড় ক্ষতি হয়ে যাইতে পারে। এই জন্য মহাব্বত করে অনেক সময় মা বাবা তার সন্তানের চাওয়া পূরণ করে না। ঠিক না? তেমনি ভাবে আল্লাহ এমন ভাবে বান্দাকে, বান্দা অনেক কিছু চায়, কিন্তু আল্লাহ সেই বান্দাকে দেন না। কারণ আল্লাহ জানেন যে এই চাওয়ার মধ্যে বান্দার জন্য কি আছে? ক্ষতি আছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? কিন্তু যে বেঈমান গুনাহগার, সে শুধু মনে করে দিলেই মনে হয় আল্লাহ শুধু ভালোবাসে। এই সমাজে অনেক মানুষ আছে দেখবেন, যারা মনে করে আর বলতে থাকে, দেখছেন আমার কি টাকা পয়সা, আমার কি অর্থ সম্পদ, আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে, অথচ তাকায় দেখবেন এক তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই। ঠিক না? এটা তারা মনে করে নিয়ামত, আসলে এমন না। এজন্য আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরে বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য যখন فَأَكْرَمَهُ وَنَعَمَهُ সম্মানিত করেন, নিয়ামত দেন, বড় বড় পদ দেন, টাকার মালিক বানান, ওই লোকটা যখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন, সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, পদ দিয়ে আমাকে আমার রব সম্মানিত করেছেন, সে মনে করে আল্লাহ আমাকে এগুলো ভালোবেসে দিয়েছে। আর আল্লাহ বলেন আমি এগুলো দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ, কি করার জন্য? আবার যখন মানুষের সম্পদের অভাব আসে, তখন ওই লোকটা বলতে থাকে
ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য রিজিককে মানুষের সংকীর্ণ করে দেয়, কোটিপতিকে একদম পথের ভিখারি বানায় দেয়, সামর্থ্যবান ব্যক্তিকে সামর্থ্যহীন করে দেয়, অনেক সম্মানিত ব্যক্তিকে সম্মান কেড়ে নেয়, তখন তারা বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই লোকগুলো কেমন জানি বলতে চায় যে আমি সম্পদ দিয়ে সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। কেমন জানি নিজেকে উপযুক্ত মনে করে আল্লাহর উপরে একটা মিথ্যা অপবাদ দায়ের করে দেয়। আল্লাহ তাআলা তাদের এই মিথ্যা অভিযোগের ব্যাপারে উত্তর দিয়ে বলেন, কাল্লা, তোমরা যেটা মনে করেছো সেটা কখনোই না। তোমরা উপযুক্ত ছিলে, আমি আল্লাহ দেই না এমনটা না। তোমরা উপযুক্ত ছিল না, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে দেই না। তোমরা উপযুক্ত ছিল না। তাহলে আমাদের এই রিজিকের অভাব কেন আসলো? এই কথা বলার পর আল্লাহ তাআলা মানুষের রিজিক কমে যাওয়ার কয়েকটা কারণ উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন যে কেন রিজিক তোমাদের কমে যায়। এই বিষয়টায় যাওয়ার আগে অন্য একটা বিষয় বলি। কারণগুলো বলার আগে একটা বিষয় বলে রাখি, আল্লাহ রিজিকের মধ্যে দুই ভাবে ভাগ করেছেন। আল্লাহ বলেছেন তোমাদের রিজিকের মধ্যে দুই ভাবে বরকত আসবে। কয় ভাবে? দুই ভাবে বরকত আসবে। এক নম্বরে স্বয়ং বস্তুর মধ্যে বরকত, আর দুই নম্বরে বস্তু ব্যবহারের ক্ষেত্রে বরকত দান করবেন কে? আরো চিল্লায় বলেন না কে? আল্লাহ তাআলা বলেন বস্তুর মধ্যে বরকত আর বস্তু ব্যবহারের ক্ষেত্রে বরকত আমি আল্লাহ দান করব। কিভাবে? উদাহরণ দিলে বুঝবেন। সমাজে অনেক মানুষ আছে অনেক টাকা বেতন পায়, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা বেতন আছে না নাই? আরো জোরে বলে। অনেক টাকা বেতন, অনেক টাকা আয় করে, কিন্তু ফ্যামিলির দিকে তাকান, ফ্যামিলির দিকে তাকায় দেখবেন ফ্যামিলির মধ্যে যে লোকগুলা বসবাস করে সবাই অসুস্থের মধ্যে ভোগান্তিতে থাকে, ঠিক না? দিন শেষে 2 লাখ টাকা আয় করে, 2 লাখ টাকা আয় করার পর তাকে জিজ্ঞাসা করলে বলা হয় যে ভাই যা টাকা আয় করি কোনো বরকত নাই, ঘরের মধ্যে অসুস্থতা লেগেই থাকে, কেমন জানি ডাক্তারের পিছনে 2 লক্ষ টাকা রোজা চলে যায়, বরকত নাই। বস্তুর ক্ষেত্রে বরকত নাই। বস্তু ব্যবহারের ক্ষেত্রে বরকতটা কেমন? এক ব্যক্তি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে বলেন, ও মুমিন মুসলমান, বস্তু ব্যবহারের ক্ষেত্রে বরকতটা কেমন হয়? এক ব্যক্তি একটা মসজিদ বানানোর জন্য নিজের দিলটাকে, মন মানসিকতা ঠিক করেছেন যে একটা মসজিদ বানাবেন। অল্প কিছু টাকা আছে, বেশি টাকা তার কাছে নাই। তিনি মসজিদ বানানোর জন্য টাকা কোথায় পাবে? এইবার তিনি বললেন, আল্লাহ, নামাজের মধ্যে দাঁড়ায়া সারাক্ষণ সেই মসজিদের কথা তিনি চিন্তা করে, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদে, মোনাজাতে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ, নিয়াতকে সহি করেছি, বরকত দেওয়ার মালিক চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে বস্তুর ব্যবহারের ক্ষেত্রে বরকত দেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, ওই বান্দা এইবার রাতের বেলা ঘুমায় গেল, পরের দিন মসজিদের কাজ শুরু হয়ে যাবে। অল্প কিছু টাকা ড্রাজের মধ্যে রাইখা এইবার বললেন,
সকাল হয়ে গেলেন। সকাল হয়ে যাওয়ার পর এইবার তিনি কিছু টাকা নিয়ে যারা কাজ করবে তাদের হাতে দিলেন, রড নেওয়ার জন্য দিলেন, সিমেন্ট নেওয়ার জন্য আবার টাকা বের করে দিলেন। ড্রাসের দিকে তাকায় না, কারণ ওই ব্যক্তির নিয়াতটা ছিল সহি। কি ছিল? সহি নিয়াত ছিল। ওই ব্যক্তিকে এমন ভাবে বলা হয়েছে, বারবার মিস্ত্রি এসে টাকা চায়, ওই ব্যক্তি কেমন যেন ড্রাসের মধ্য থেকে বের করে টাকাটা দিয়ে দেয়, টাকা কমতেছে না। একটা পর্যায়ে ঘটনার মধ্যে আশরাফ আলী থানভী উল্লেখ করেন, ও দুনিয়ার মুমিন মুসলমান শুনে নাও, এক পর্যায়ে ওই ব্যক্তির মসজিদ বানানো শেষ, ডেরাসটা টান দিয়ে দেখে যেমন টাকা তেমনও এখন আছে, যেমন টাকা তেমনই আছে, কমে না। বস্তু ব্যবহারের ক্ষেত্রে কি বরকত, বুঝতে পারছেন? এটা দেয় কি? আরো জোরে বলেন নাকি? আল্লাহ। এখন আল্লাহ বলেন বান্দাদের রিজিক কেন কমে যায়? কয়েকটা কারণ আল্লাহ উল্লেখ করে বলেন। এক নাম্বার কারণ, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ হলো তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এই কথা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ বোঝাতে চান যে তোমরা ইয়াতীমদের হকগুলো আদায় করো না, ইয়াতীমদের সাথে ভালো ব্যবহার করো না। ইয়াতীম কারা? অনেক মুরব্বী আছে তাদের বাবা মারা যায় এবং বলে ইয়াতীম। না, ইয়াতীম হচ্ছে নাবালেগ অবস্থায় বাবাকে হারিয়ে ফেললে সন্তানকে ইয়াতীম বলা হয়, ঠিক না? আর আপনি মুরব্বী, আপনার বাবা মারা গেছেন, আপনি ইয়াতীম, জোরে বলেন। কেমন জানি ইয়াতীমের কথা আল্লাহ তাআলা তুলে ধরে বলেন, ইয়াতীম গরিব ধনী হোক, সব ইয়াতীমদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তাদের মাথায় হাত বোলায় দিতে হবে। যদি ভালো ব্যবহার করি তাইলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বললেন, নবী হে, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমার দিল নরম হবে, অন্তর কোমল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমুল মিসকিন। নবী বলেন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও, ইয়াতীমদের মাথায় হাত বুলিয়ে দাও এবং মিসকিনকে খাওয়াও, তাইলে আল্লাহ তাআলা তোমার কঠোর দিলটাকে নরম করে দিবে। ইয়াতীমদের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমাকে তোমার নরম দিল, কঠোর দিলটাকে নরম করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াতীমদের দাম আছে। আর যদি তোমরা ইয়াতীমের সাথে খারাপ ব্যবহার করো, তাদের মাল ঠকায় খাও, তাইলে কি হবে? ওই যে রিজিকের সংকীর্ণতা আসবে। আপনি বড় সম্মানিত ব্যক্তি, আপনার সম্মানকে কেড়ে নেবেন কে? আর জোরে বলেন না, কে? আল্লাহ। এখানেই শেষ না, আর যদি কেউ ইয়াতীমের অভিভাবক হয়ে যায়, তিনি অভিভাবক হয়ে যাওয়ার কারণে নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। যারা ইয়াতীমদের মাথায় হাত বুলায় দেয়, ইয়াতীমদেরকে একবেলা খাওয়ায়, ইয়াতীমদের সাথে ভালো ব্যবহার করে, ইয়াতীমদের মাল ঠকায় খায় না, তাদের হক তাদেরকে ফিরিয়ে দেয়। ছোট বোন আছে, ছোট বোন ছোটবেলায় মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ছোট বোনের জায়গা তিনি পান কি পান না? আরো জোরে বলেন না, পান কি পান না? তার হক বুঝাই দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন হক ফিরায় দাও। ছোট বোন দেখা ছোট বোনের হক নিজের কাছে রাখো না, তোমার বোনের হক তুমি ফিরায় দাও। এইবার আল্লাহর নবী বলেন, হক যদি ফিরায় দাও আর যদি তার সাথে ভালো ব্যবহার করো, মাথায় হাত বোলায় দাও, একবেলা ডেকে ডেকে খাওয়াও, তাইলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও নবীর উম্মতেরা শুনে নাও, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ওই ইয়াতীমদের অভিভাবক জান্নাতের মধ্যে দুইটা আঙ্গুল, আল্লাহ তাআলা ইশারা করে দেখান, জান্নাতের মধ্যে দুইটা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, আমি আর ওই ইয়াতীমদের অভিভাবক জান্নাতের মধ্যে একসাথে বিচরণ করব। বেহেশত আযাকে আযারে নবাশুদ, কাসে রাবা কাসে কারে নবাশুদ। চিল্লা বলি আল্লাহু আকবার। কুদরত কার? আল্লাহ নবী বলতেছে, তোমরা ইয়াতীমদের মাথায় হাত বুলাইয়া দেবা, পরে কি হবে? আমি নবী তোমার সাথে একসাথে জান্নাতে দুইটা আঙ্গুল স্বাভাবিকভাবে যেভাবে ফাঁকা, আমি আল্লাহর নবী তোমার সাথে জান্নাতে একসাথে সেভাবে থাকবো। সুবহানাল্লাহ। নবীর সঙ্গী হতে চান? জান্নাতের সঙ্গী ইনশাআল্লাহ বলেন? চান তো? তাইলে কি করতে হবে? বোনের হক বোনকে ফিরাই দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ছোট ভাইয়ের হক ছোট ভাইকে ফিরাই দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যার হক তাকে ফিরাই দিতে হবে। হক যদি ফিরাই দেন, এতিমের হক যদি ফিরাই দেন, মাদ্রাসা এতিমরা আছে, তাদেরকে একবার খাওয়াবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে একটু সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। রিজিক একটা এমন সম্পদ, দুনিয়ায় বেঁচে থাকতে হলে রিজিকের সংকীর্ণতা আসবে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে সব সময় রিজিক চাইতে হবে। রিজিক একমাত্র চাইবো কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? রিজিকের মালিক কে? আরো জিল্লে বলেন না, রিজিকের মালিক কে? এজন্যই তার নাম, আরেকটা নাম হচ্ছে রাজ্জাক, ঠিক না? একটা নাম কি? রিজিক দাতা। রিজিক দেন কে? আপনাকে আমাকে খাওয়ান কে? পশু পাখিকে খাওয়ান কে? যত মাখলুক আছে মাখলুকদেরকে খাওয়ান কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যে সকলের রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেন আর বলেন, ও নবীর উম্মতের দল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত মাখলুক আছে, জল স্থলে যত মাখলুক আছে, এদের রিজিকের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন, ঠিক কিনা? আপনাকে খাওয়ান কি? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, সকলের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি দুনিয়াতে আসা কোন হাদিসে 40 বছর, কোন হাদিসে 50 বছর আগে কি করছে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহর সাথে কথা বলেন, এর ফাঁকি একটা কথা আসলো। মুসা আলাইহিস সালাম কেমন জানি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি সবার রিজিক কেমনে ভাবে দেন, আমাদেরকে একটু জানায়া দেন। আপনি কিভাবে সারা জগতের মাখলুকদেরকে একসাথে রিজিক দেন? আল্লাহ বলে, মুসা আমি তোমাকে উত্তর দিব নাকি নিজের চোখে দেখবা? বলে, আল্লাহ নিজের চোখে দেখতে পারলে তো আরো ভালো। এইবার মুসাকে আল্লাহ বলতেছেন, মুসা যাও যাও যাও, তোমার সামনে একটা পাথর দেখা যায়, তোমার হাতে ওটা কি বলে? আসা, লাঠি। কি? হাতের মধ্যে একটা লাঠি। বলে, তোমার লাঠিটা দিয়ে সেই পাথরের উপরে বাড়ি দাও। যখন পাথরের উপরে বাড়ি দিলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে বললেন, আবার বাড়ি দাও। আবার বাড়ি দিলেন, আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। বললেন, আবার বাড়ি দাও, আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। 3 ভাগ হইল, 3 ভাগ। এইবার আবার বললেন, আবার বাড়ি লাগাও।
ছোট একটা পাথর বাড়ি লাগানোর পর আবার দ্বিখণ্ডিত হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। এইবার মূসা খেয়াল করে দেখতেছেন সেই পাথরের মধ্যে একটা গর্ত দেখা যায়, ছোট একটা গর্ত। সেই গর্তের মধ্যে আল্লাহ যে রিজিক দেন সেটার প্রমাণ নেন, সকলকে যে খাওয়ান আল্লাহ এটার প্রমাণ নেন। সেই গর্তের মধ্য থেকে ছোট একটা পোকা, কীট, ছোট একটা কীট গর্ত থেকে বের হয়ে এসে কেমন জানি একটা পাতা মুখের মধ্যে নিয়ে চাবাইতেছে। দেখতেছি কুরকুর কুরকুর করে চাবায় চাবায় খায়। সুবহানাল্লাহ না? মূসা দেখে অবাক হয়ে গেলেন। ভালো করে খেয়াল করে দেখলেন অতটুকু একটা পোকা চারটা পাথরের মধ্যে ছিল, সেখানে একটা পাতা কুরকুর কুরকুর করে খাইতেছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এইবার মূসা বলতেছেন, আল্লাহ কিভাবে সম্ভব আপনি একটু আমাকে বলেন। এই চারটা পাথরের মধ্যে ছোট একটা কীটের খাবারের ব্যবস্থা আপনি করে দিয়েছেন, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, মূসা আমি বলবো নাকি তুমি নিজে ওই পোকাটার কাছ থেকে শুনবা? মূসা বলতেছেন শুনি। এইবার মূসা পোকাটার মুখের কাছে কানটাকে নিয়ে, কানের থেকেও তো পোকা হাজার গুণে ছোট, ঠিক না? কিন্তু আল্লাহ চাইলে কুদরত দেখাতে পারেন কি পারেন না? আল্লাহ চাইলে পোকাও কথা বলতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা কুদরতি ভাবে জবানটা খুলে দিয়েছে। এইবার পোকা কেমন জানি বলতেছেন, আমার হাতে যার জান, আমার হাতে যার নাম, এই আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। এখন বলেন দেখি, যেই আল্লাহ চারটা পাথরের মধ্যে রিজিকের ব্যবস্থা করতে পারেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? সেই আল্লাহ পোকাকে যদি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, সেই আল্লাহ কি আপনার আমার রিজিকের ব্যবস্থা করতে পারেন না? আরো জোরে বলেন, কি পারেন কি পারেন না? এজন্য তাওয়াক্কুল করতে হবে কার উপর? আরো জোরে বলেন না কার? টাকার উপরে নয়, চাকরির উপরে নয়, তাওয়াক্কুল করতে হবে একমাত্র কার উপরে? চিল্লায় জোরে বলেন, কার উপরে? তেনাই গেছেন? হ্যাঁ, তেনাই জানতেন। জোরে চিৎকার মারতে হবে। আমাদের জান কার হাতে? তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আবার গোটা দিয়ে এই যে ইসে বসে থাকেন ঘরের মধ্যে, যে রিজিক তো আল্লাহ ঘরে দিয়ে যাবে, না না, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন কাজ করতে হবে। একটা পাখির দিকে তাকাইলে দেখা যায় পাখিটা সকালবেলা কিচির মিচির আল্লাহর নামের জিকির করে বের হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। হাদিসের মধ্যে আসছে, জিজ্ঞাসা করা হলো পাখিগুলো কি কিচির মিচির করে? হাদিসের মধ্যে আসছে ওরা কিচির মিচির করে না, নবী বলেন ওরা আল্লাহর নামে জিকির করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রিজিকের খোঁজে বের হয়। সুবহানাল্লাহ। তেমনি ভাবে যেহেতু আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ তাআলা বলেন যারা আমার উপরে ভরসা করে আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ, সফরে রওনা হবেন, নদী পার হবেন, নদী পারাবার জন্য কিছু নাই। ঘটনাগুলো বলতেছি, রিজিক, আল্লাহ যে রিজিকের মালিক, আল্লাহ যে আমাদের রিজিক দিবেন, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করতে হবে, এই বিষয়গুলোর উপরে ঘটনা আসতেছে। খেয়াল করে শুনেন ইনশাআল্লাহ। মালিক ইবনে দিনার এবার নদীর পাশে দাঁড়ায় আছেন, নদীটা পার হবেন, নদী পারাবার জন্য নৌকা নাই, কিছু নাই। মালিক ইবনে দিনার বলতেছে, হায় হায় এবার কিভাবে পার হব? হঠাৎ করে দেখলেন একটা নৌকা আসলো, নৌকার মাঝিও আসলো, অনেকে নৌকায় উঠলো, তিনি উঠলো। কিন্তু মালিক তো আল্লাহর ওলি, আল্লাহর ধ্যানে সবসময় মগ্ন থাকে, টাকা পয়সার পিছনে দৌড়ায় না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। মালিকের কাছে কোনো টাকা নাই, কোনো দিনার নাই। এইবার মালিক ইবনে দিনার মাঝ পথে যখন গেলেন, নৌকাটা মাঝ পথে যাওয়ার পর এইবার নৌকার মাঝি বলতেছেন, আমার কিরায় টাকাটা আমাকে দিয়ে দাও।
আমার কেনায় টাকাটা আমাকে দিয়ে দাও। মালিক ইবনে দিনার বলতেছেন, ভাই অনেক যাত্রী উঠছে, সবার থেকে টাকা নাও, আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই, আমাকে মাফের দৃষ্টিতে দেখবা। মালিক বলতেছে, না না না, আমার কাছে টাকা নাই। এইবার মাঝি বলতেছে, না হবে না, তোমার টাকা তোমাকে দিতে হবে। মালিক বলতেছে নাই, সে বলতেছে দাও। সে বলে নাই, সে বলে কি দাও। মালিকের কাছে কোনো টাকা নাই। এইবার গালাগালি শুরু করলো। মাঝি না বুঝতে পেরে, না চিনে গালাগালি শুরু করছে। কেন উঠছেন? আজে বাজে গালাগালি দেওয়ার পর মালিক এইবার দিলটাকে আল্লাহর দিকে লাগাইয়া দিলেন। আল্লাহর দিকে লাগাইয়া বলতেছেন, আল্লাহ আমি মালিক, তোমার গোলাম, আমার সম্মান যেন নষ্ট না হয়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে নদীর মাছদেরকে বলতেছেন, ও নদীর মাছ, যা যা যাও, ওই যে দেখা যায় মালিকের নৌকাটা দেখা যায়, তাড়াতাড়ি করে যা, দিনার নিয়ে মালিকের কাছে হাজির হও। আমার মালিকের যেন সামান্য পরিমাণ মান সম্মানে ঘাটতি না পড়ে, ক্ষুণ্ণ না হয়, তাড়াতাড়ি যা। যখন আসলেন, আসার পর একটা মাছ একটা দিনার নিয়ে আসলি, টাকা নিয়ে আসলি তো হয়ে যাইতো, ঠিক না? একটা মাছ একটা টাকা নিয়ে আসলি তো হয়ে যাইতো, না না, হাজার হাজার মাছ প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে যাবে, আর মালিক ইবনে দিনারের হাতের টাচ লেগে জীবনটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এইবার মাছেরা নদীর নৌকার চারপাশে সাঁতরাইতেছে, আর মালিক বলতেছে, ও দুনিয়াদার, নে তোর কত টাকা লাগবে নে, দেখ মাছ টাকা নিয়ে হাজির হয়ে গেছে। এইবার নৌকার মাঝি বলতেছেন, না না না, আর হবে না, আর হবে না, আমি আপনাকে চিনতে পারি নাই, টাকা আমার দরকার নাই, আমাকে মাফ করে দেন। ওই দিনকার মালিক বলছিলেন, শোনো শোনো দুনিয়ার মানুষ, তাওয়াক্কুল কোন নৌকার উপরে নয়, তাওয়াক্কুল টাকার উপরে নয়, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? মালিক ইবনে দিনার উপরে উঠলেন। উঠার পর মালিক ইবনে দিনার উপরে ওঠার পর এইবার মালিক ইবনে দিনার বলতেছেন, আমি কেমন জানি সামনের দিকে আগাইলাম। সামনের দিকে আগানোর পর দেখতে পাইলাম, যেহেতু শিক্ষা সফরে বের হয়েছেন, শিক্ষা তো পেতেই হবে, ঠিক না? শেখার জন্য বের হয়েছে। জঙ্গলের মধ্যে গেলেন, দেখতেছেন কেমন জানি একটা কাক একটা পোকা নিয়ে, একটা রুটি নিয়ে কেমন জানি উঠে, তাল গাছের উপরে উঠে, গাছের উপরে উঠে, আবার রুটিটা রাইখা আবার কেমন জানি নিচে নেমে আসে। আবার কিছুক্ষণ পরে পানি নাই, মুখে পানি নিয়ে আবার সেই আসমানের দিকে উঠে, গাছের উপরে উঠে আবার কেমন জানি পানিটাকে রাইখা আবার নিচে নামে। এইবার মালিকের মনে একটা প্রশ্ন জেগে উঠলো, ওইখানে কি হইল, কিভাবে হইল, এই পানিটা নিয়ে ওখানে কেন ওঠে কাকটা? এটা তো গবেষণা করে দেখতে হয়। এইবার মালিক একটা গাছের উপর উঠলেন। ওঠার পর খেয়াল করে তাকায় দেখলেন একটা অন্ধ সাপ সেই গাছের উপরে আশ্রয় নিতেছেন, চোখ নাই, খাবার ব্যবস্থা করতে পারে না। এইবার আল্লাহ তাআলা দেখান, মালিক বলতেছেন, মালিকের কলবের ভিতরে আল্লাহ তাআলা উত্তর ঢেলে দিয়ে বলেন, মালিক দেখ দেখ কিভাবে আমি বান্দাদের, কিভাবে মাখলুকদের আমি রিজিকের ব্যবস্থা করি, দেখ। একটা কাক এসে খাবার নিয়ে সেই অন্ধ সাপটাকে দেয়, আর অন্ধ সাপটা রুটি খায়, আবার কিছুক্ষণ করে পানি নিয়ে দেয়, আবার সেই সাপটা পানি খায়। দেখ, গাছের মাথায় সেই অন্ধ সাপটার রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে গো, আপনার আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? তাওয়াক্কুল করব কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, দুনিয়ার কোনো কিছুর উপরে নয়, ভণ্ড বাবার উপরে নয়, ঠিক না? তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে।
আল্লাহ বলেন যে ব্যক্তি তাওয়াক্কুল করে আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য রিজিক সংকীর্ণতা আসে কেন এটাও বললাম। রিজিক কেন কমে যায়, ধন সম্পদ কেন কমে যায়? রিজিকের মধ্যে কোনো বরকতি পাওয়া যায় না। যারা বরকত পান না এতিমদেরকে বেশি বেশি খাওয়াবেন, দান সদকা করবেন, দেখবেন আল্লাহ বরকত আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। যতটুকু কথা শুনছে আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর চিল্লায় বলেন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।